সভাপতি জনাব হায়দার ভাই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, অত্যন্ত পরিচিত মুখ, এবং আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের ৮০ দশকের সফল সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব শামসুজ্জামান দুদু ভাই। ইতিমধ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে একটা বিশেষ কাজে চলে গিয়েছেন। এখন আর উপস্থিত আছেন তিতুমির কলেজ ছাত্র সংসদের পরপর নির্বাচিত সাবেক ভিপি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এবং ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান জনাব AKM শামসুল হক শামসুল ভাই। আর উপস্থিত আছে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি হাজী সেলিম ভাই সহ বিভিন্ন গীতিকার, শিল্পী, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আসলে এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে সফল করতেছে এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তার আগামীতে সকলকে একটা সঠিক সময় নির্ধারণ করে দিবেন, যাতে পরিস্থিতি যাদের সুন্দরভাবে ভালো হয়, এবং যাদেরকে বলবেন তারা এত এই টাইমের মধ্যে যেন আসে, যেমন অনেক সময় অতিথিরা এসে তাদের সাথে মিলিত হতে পারে না, যাতে মিলিত হতে পারে, সবাই সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করতে পারে, সভা করতে পারে, এই অনুযায়ী প্রোগ্রাম করা আমি মনে করি অত্যন্ত ভালো হবে। এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আছে তানজিনা রুমা, ওনাকে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে আমি সবসময় বলি যে আজকে যিনি সভাপতি উনি হচ্ছেন আমার সঙ্গীতের একজন গুরু। আমি সবসময় বলি শুধু আমার সঙ্গীতের টিচারই না, আমি আমার দিনেরও গুরু। গানের শিক্ষার ক্ষেত্রে, গান বোঝার ক্ষেত্রে ওনার অনেক বড় অবদান আমার জীবনে রয়েছে। তো আসলে ভাইয়া আজকে যে কোনো কারণে একটু লেট হওয়াতে আমাদের প্রোগ্রামটা একটু বেশি দিকে হয়ে গেল, মানুষের প্রবলেম হতেই পারে। তো এটা আমরা সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থায় আমাকে অনেকদিন ধরেই তো এই সংস্থাটা আছে, কিন্তু সামহাও এটা কেন স্ট্যাবল হয় না, এটা আসলে এখানে যারা মুরব্বী আছেন, যারা সিনিয়র আছেন, ওনারা ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় যে শিল্পী হিসাবে শিল্পীদের বেশ কিছু, যেহেতু আমি নিজেই বাংলাদেশ টেলিভিশনে একেবারে ছোটবেলা থেকেই ইনভলভ, নতুন করে দিয়ে আমার শুরু হয়েছিল। আমি আজকে যদি বলি আমার প্রফেশনাল ক্যারিয়ার হচ্ছে 25 বছর ধরে টিভিতে গাইছি। টিভির একটা মাত্র চ্যানেল ছিল বিটিভি, এরপরে অনেক চ্যানেল হয়েছে। সো আমার ভালো লাগে, আমি যদি তানজিনা রুমা হয়ে থাকি সেটা আমার বিটিভি থেকেই হওয়া। সো এখানে পৃথিবীর যারা কলা কৌশলী আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি যে ওনাদের জন্য একটু সবার ছোট্ট করে তালি হওয়া উচিত, কারণ এখানে আমার অনেক পরিচিত মুখ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে বিটিভির অনেক যেমন সুন্দর দিক আছে, তেমন কিছু অনিয়ম আছে, যেটার অনিয়মের একটা আমার মতো অনেক শিল্পী আছে, যেটাকে বলে গ্রেডেশন। তো আমি দেখেছি, আমার যদি বলি আমি সেই